আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মোস্ট স্যাটিসফাইং তিনটা ওয়াইফাই ডিভাইস নিয়ে কথা বলবো, যেগুলো তাদের নিজ নিজ ফিল্ডে বেশ প্রমিজিং এবং ইউনিক বলে আমাদের কাছে মনে হয়েছে। এগুলোর প্রত্যেকটার সাহায্যে আপনাদের মোবাইল ফোন বা এই টাইপের যত ওয়াইফাই চালিত ডিভাইস আছে সেখানে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। এদের মধ্যে আছে একটা ওয়্যারলেস এপি অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট, একটা আছে রাউটার এবং একটা আছে রেঞ্জ এক্সটেন্ডার। এখন অ্যাক্সেস পয়েন্ট, রাউটার অথবা রেঞ্জ এক্সটেন্ডার এই নামগুলো হয়তো আপনাদের কাছে একদমই কমন, বাট আজকে আমরা যে ডিভাইসগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই ধরনের আরো যেসব ডিভাইস মার্কেটে পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম। ডিভাইসগুলোর কোনটা কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কাদের জন্য আসলে এই ডিভাইসগুলো দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও। প্রথমে থাকতেছে একটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, আর অ্যাক্সেস পয়েন্ট হিসেবে আমাদের কাছে থাকতেছে QD AP1300। গোল চাকতির মতো দেখতে এই ডিভাইসটাকে কেবল কানেকশনে কোনো না কোনো রাউটারের আন্ডারে চালাতে হয় এবং এই ডিভাইস থেকে ওয়াইফাই এর মাধ্যমে আমরা আমাদের সকল ওয়্যারলেস ডিভাইসগুলো চালাতে পারবো। এবং যদি আমরা চাই এটাকে একটা রাউটার হিসেবে চালাতে পারবো, যেটা একটা বিশাল প্লাস পয়েন্ট। এবং আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই রাউটারের PoE অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেট অপশন। এই অপশনটার পাশাপাশি আমরা নর্মাল যে অ্যাডাপ্টার আছে দুইভাবেই আসলে এটাকে পাওয়ার আপ করা যাবে। তবে কে কখন কোনভাবে এটাকে অপারেট করবেন এটা ডিপেন্ড করবে আসলে কে কখন কোনভাবে এটাকে ব্যবহার করতে যাচ্ছেন তার উপরে। এটা বেসিক্যালি একটা চ্যাপ্টার টাইপের ম্যাট হোয়াইট কালারের সিলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট, বাট আমরা যদি চাই এটাকে দেয়ালেও মাউন্ট করতে পারবো। মাউন্টিং এবং কেবল ম্যানেজমেন্টের জন্য এখানে যথেষ্ট সুযোগ সুবিধা আছে এবং এটার ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে AC1200 এবং এটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের অ্যাক্সেস পয়েন্ট। সো একটা AC1200 রাউটারের মতোই এর মধ্যে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন করা আছে, যেমন 2.4 GHz এর জন্য আছে 300 Mbps এবং 5 GHz এ আছে 867 Mbps। এবং এই যে ফ্রিকোয়েন্সিগুলো এগুলোকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করার জন্য এর মধ্যে আছে ইন্টারনাল 4টা এন্টিনা। আর ডাটা প্রসেসিং এবং ডিভাইস ম্যানেজমেন্টের জন্য এখানে আছে একটা ডুয়েল কোরের CPU। আমরা এর ওয়াইফাই টেস্ট করছিলাম এবং সেখান থেকে আমরা 2000 স্কয়ার ফিটের একটা সন্তোষজনক রেঞ্জ পাইছি। যাদের বাসায় আসলে একটা ওয়াইফাই রাউটার আছে এবং রাউটারের যে রেঞ্জ তার চাইতেও বেশি রেঞ্জ তাদের দরকার, তাহলে তারা এরকম একটা অ্যাক্সেস পয়েন্টকে ব্যবহার করতে পারেন। অথবা আপনি চাইলে আপনার প্রয়োজন মতো একাধিক অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করতে পারবেন, অলমোস্ট যতগুলো খুশি ব্যবহার করতে পারবেন এবং সবগুলো অ্যাক্সেস পয়েন্ট মিলিয়ে একটা নেটওয়ার্কের আন্ডারে থাকবে, যা আপনি সেন্ট্রালি একটা রাউটারের আন্ডারে কন্ট্রোল করতে পারবেন। QD ক্লেম করতেছে তাদের এই অ্যাক্সেস পয়েন্ট দ্বারা আপনি 100 ডিভাইস চালাতে পারবেন, বাট আপনি যদি 100 না ধরে তার অর্ধেকও ধরেন অথবা তার অর্ধেকও ধরেন, তাও দেখবেন যে আপনি 25টার উপরে কিন্তু ডিভাইস অনায়াসে চালাতে পারতেছেন। সুতরাং আমরা যারা শোরুম, হোটেল রুম, লবি, অফিস এরিয়া, ইভেন বড় সাইজের ফ্ল্যাটে ব্রডার স্কেলে ওয়াইফাই ব্যবহার করার জন্য এলিগেন্ট কোনো সলিউশন খুঁজতেছি, তাদের জন্য এই ডিভাইসটা অন্যতম সেরা চয়েস হইতে পারে। দেন আজকের লিস্টে আরও আছে একটা AC স্ট্যান্ডার্ডের ডুয়েল ব্যান্ড রাউটার। এই ধরনের রাউটারগুলোর মধ্যে টপ স্যাটিসফাইং রাউটার আমার হিসাবে TP-Link-এর Archer C80। যদিও এই রাউটারটা দেখতে হুবহু মার্কেটে পাওয়া যায় আরো একটা পপুলার রাউটার Archer C6V4 এর মতো, একই রকম বডি স্ট্রাকচার, একই রকম অ্যান্টেনা গঠন এবং গিগাবিট ইথারনেট পোর্ট সবগুলোই কিন্তু দেখবেন যে একেবারে সিমিলার। ইভেন দুইটা রাউটারকে যদি পাশাপাশি রেখে বলা হয় যে কোনটা কোন রাউটার বলেন তো আপনি হয়তো বলতে পারবেন না, বাট তাদের ইন্টারনাল স্ট্রাকচার এবং কাজকর্মের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে। এটা একটা AC1900 রাউটার যার দুইটা ফ্রিকোয়েন্সি আছে, 2.4 GHz এ আছে 600 Mbps এবং 5 GHz এ আছে 1300 Mbps, which is huge। এই রাউটারের মধ্যে যে ব্যান্ডউইথ দেওয়া আছে এটা কিন্তু এই স্কেলের যে কোনো রাউটারের তুলনায় অনেকটাই বেশি। আর ব্যান্ডউইথ ক্যাপাসিটির সঙ্গে সঙ্গে আমরা জানি যে এর কিন্তু ডিভাইস ক্যাপাসিটিও বাড়ে। সুতরাং একসাথে বেশ কয়েক ধরনের অনেকগুলো ডিভাইস যাদের ব্যবহার করতে হয় তাদের জন্য এই রাউটারটা সবচাইতে বেশি উপযোগী। এই রাউটারটা আমাদের টেস্ট অনুযায়ী 2000 থেকে 2200 স্কয়ার ফিট রেঞ্জের মধ্যে বেশ ভালো পারফর্ম করে। স্পেশালি যেখানে অনেকগুলো দেয়াল আছে, যেখানে অন্যান্য সাধারণ রাউটারগুলো বেশ স্ট্রাগল করে, সেখানে কিন্তু এই রাউটারের যে রেঞ্জ সেটা সহজেই পৌঁছায় যায়। এবং শুধু রেঞ্জ পৌঁছায় যায় না, সেখানে গিয়ে ভালো পারফরমেন্সও পাওয়া যায়। শুধু হোম ইউজ না, এরকম রেঞ্জ আছে, এরকম যে কোনো জায়গায় আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন। খুবই ভালো রেঞ্জ এবং ল্যানের পাশাপাশি 5 GHz ফ্রিকোয়েন্সিতেও গিগাবিট কানেক্টিভিটি থাকায় এই রাউটারের সাহায্যে ওয়াইফাইতে ইজিলি 4K বা 8K এনজয় করা সম্ভব। সো যাদের আসলে অনেক বড় সাইজের টিভি আছে, ধরেন যে 64 ইঞ্চি বা 55 ইঞ্চির উপরে, তাদের জন্য বেসিক্যালি এই রাউটারটা শুধুমাত্র ফিট না, এটা খুবই অ্যামেজিং একটা রাউটার। তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই রাউটারটা। প্লাস কার্যকর এবং ইফেক্টিভ একটা বিম ফর্মিং থাকায় আপনি অনেক দূর থেকেও দেখা যাচ্ছে যে HD-তে খুব ভালো মতো যে কোনো কন্টেন্ট এনজয় করা যায়। ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের যে সর্বোচ্চ ফিচার সেটা হচ্ছে 3x3 MIMO এবং এটা কিন্তু এই রাউটারের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ আপনি এই রাউটারের মাধ্যমে একসাথে 3টা ডিভাইসের সাথে ডাটা আদান প্রদান করতে পারবেন। দেন সহায়ক ডিভাইস ম্যানেজমেন্ট ফিচার হিসেবে এখানে থাকতেছে এয়ার টাইম ফেয়ারনেস, প্যারেন্টাল কন্ট্রোল, কোয়ালিটি অফ সার্ভিস ইত্যাদি ইত্যাদি। এই ডিভাইসের দাম হচ্ছে 4000 টাকা। সো আই থিঙ্ক যে 4000 টাকার আশেপাশে যত ডিভাইস আছে তার মধ্যে এটা কিন্তু আমাদের হিসাবে গ্রেটেস্ট ওয়াইফাই রাউটার অ্যান্ড মোস্ট স্যাটিসফ্যাক্টরি অলসো। এরপরে আমাদের কাছে আছে একটা রেঞ্জ এক্সটেন্ডার, যেটা আবারও সেই QD ব্র্যান্ডের। আমরা অনেকেই এই ধরনের ফর্ম ফ্যাক্টরের রেঞ্জ এক্সটেন্ডারগুলোর সাথে কম বেশি পরিচিত, তবে আজকেরটার ব্যবহারের পরিধি, অপরচুনিটি এবং সুযোগ সুবিধা
একটু ব্যাপক। প্রথমত এটা ওয়াইফাই 6 এর AX3000 স্ট্যান্ডার্ডের একটা ডুয়েল ব্যান্ড রেঞ্জ এক্সটেন্ডার। সো বলতে গেলে একদম হায়ার স্ট্যান্ডার্ডের যে রাউটারগুলো আছে তার 5 GHz ফ্রিকোয়েন্সির সঙ্গে এটা কিন্তু বেশ ভালোভাবেই কম্পিটেবল। এবং এই ডিভাইস 5 GHz ফ্রিকোয়েন্সিতে রাউটারের সাথে 2400 Mbps ব্যান্ডউইথে সংযোগ রক্ষা করতে পারে এবং একই ব্যান্ডউইথে সে আপনার ডিভাইসগুলোকেও অপারেট করতে সক্ষম, হুইচ ইজ ডেফিনেটলি হিউজ। এছাড়া ওয়েভ ডিএমএ সহ ওয়াইফাই 6 এর যতগুলো ফিচার আছে সবগুলোই কিন্তু আপনি এই ডিভাইসের মাধ্যমে ইউজ করতে পারবেন। ডিভাইস ম্যানেজমেন্ট এবং ডাটা প্রসেসিং এর জন্য এখানে ব্যবহার করা হয়েছে এই ধরনের ডিভাইসের জন্য খুবই রেয়ার 1.3 GHz এর একটা ডুয়েল কোরের সিপিইউ, হুইচ ইজ অলসো হিউজ। দ্বিতীয়ত, সাধারণ রেঞ্জ এক্সটেন্ডারের তুলনায় এটার সাইজ কিন্তু অনেকটাই বড়, প্লাস বডিতে কালো এবং লালের সমন্বয় থাকায় এটা কিন্তু দেখতে খুবই এলিগেন্ট, বিশেষ করে তখন যখন এটা কোনো ওয়ালে প্লাগ করা থাকে। যদিও এখানে দুইটা এন্টিনা দেখা যাচ্ছে এক্সটার্নালি, বাট এর মধ্যে কিন্তু ইন্টারনাল আরো একটা এন্টিনা আছে এবং বডির এক পাশে দেখেন একটা গিগাবিট ইথারনেট পোর্ট আছে, যেটা কিনা আবার বোথ ওয়ে কাজ করে। বোথ ওয়ে মানে হচ্ছে এই ডিভাইসটাকে এক্সেস পয়েন্ট মোডেও ব্যবহার করা যায়, তখন এই পোর্টের সাহায্যে রাউটারের সাথে আপনি কেবল কানেকশন করতে পারবেন। আবার যখন আমরা এই ডিভাইসটাকে রেঞ্জ এক্সটেন্ডার মোডে চালাবো তখন এই পোর্টটা তো ফাঁকা থাকতেছে, কারণ রাউটারের সাথে ডিভাইসটা তখন ওয়্যারলেসলি কানেক্টেড। এই পোর্টটার সাহায্যে তখন আমরা যেসব অন্যান্য ডিভাইস আছে যেগুলো আসলে কেবল কানেকশন দিয়ে চালাইতে হয়, যেমন ধরেন যে পিসি, ওই ধরনের ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারবো। আবার এই ডিভাইসটার মাধ্যমে আমরা হোল হোম মেশ নেটওয়ার্ক কিন্তু গঠন করতে পারবো। আপনার বাসায় যদি কিউডির মেশ সাপোর্টেড অন্যান্য রাউটারগুলো থাকে যেগুলোর মাধ্যমে অলরেডি আপনার বাসায় একটা মেশ নেটওয়ার্ক গঠন করা আছে, সেই নেটওয়ার্কের মধ্যে অ্যাজ এ মেশ নট আপনি কিন্তু এই ডিভাইসটাকে অ্যাড করতে পারবেন। আর যদি বাই ডিফল্ট রেখে দেন, অর্থাৎ আপনি যদি রেঞ্জ এক্সটেন্ডার মোডে চালান, তাহলে যে কোনো রাউটারের সাথে এটাকে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এটার যে কম্প্যাটিবিলিটি সেটা হচ্ছে AX3000। এখন আপনি যদি একদম লোয়ার স্ট্যান্ডার্ডের কোনো রাউটারের সাথে এটাকে চালান তাহলে কিন্তু এর যে বেস্ট আউটপুট সেটা পাচ্ছেন না। আপনাকে এটা চালাতে গেলে অবশ্যই এর স্ট্যান্ডার্ডের উপরে অথবা অন্ততপক্ষে এর যে স্ট্যান্ডার্ড AX3000 এরকম একটা রাউটারের সাথে আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আমরা আমাদের TP লিঙ্কের AX23 রাউটারের সাথে এটাকে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করছি, যদিও AX23 এটার থেকে লোয়ার স্ট্যান্ডার্ডের, তারপরেও যেহেতু দুইটা কাছাকাছি স্ট্যান্ডার্ডের, সো আমরা এখান থেকে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট পাইছি। এখন একটা রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে AX3000 এটা কিন্তু অনেক বড় স্ট্যান্ডার্ড। এখনকার যুগে এসে অনেকে হয়তো বা এই স্ট্যান্ডার্ডের রাউটারের কথাও চিন্তা করেন না। তার মানে দেখেন যে এর মধ্যে কি একটা অবস্থা করছে। যাই হোক, এই ডিভাইসটা কিন্তু গুড ফর গেমিং অলসো, স্পেশালি যাদের আসলে মূল রাউটার থেকে একটু বেশি দূরে বসে গেমিং করতে হয় ওদের জন্য। আপনি যে রুমে বসে গেমিং করতেছেন সেই রুমে জাস্ট এটাকে লাগাই নেবেন এবং আপনার যে ডিভাইসটা সেটাকে এর সাথে কানেক্ট করবেন। তখন আপনি দেখবেন যে গেমিং এর সময় আপনি যে দুর্বল সিগন্যালটা ব্যবহার করতেন আপনার রাউটারের, ওটার চাইতে কিন্তু আপনি বেশ ভালো আউটপুট এখান থেকে পাবেন। এবং গেমিং এর সময় আপনার যে এক্সপিরিয়েন্স সেটাকে ঠিকঠাক রাখতে এই ডিভাইসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে কোনো রেঞ্জ এক্সটেন্ডার কিন্তু এক্ষেত্রে কার্যকর না। শুধুমাত্র আপনার রাউটারের স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি যদি এই ধরনের কোনো রেঞ্জ এক্সটেন্ডার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা গেমিং এর সময় বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। অন্যথায় আপনি যদি চিন্তা করেন যে মার্কেট থেকে আপনি 1500 বা 1100 টাকা দিয়ে একটা রেঞ্জ এক্সটেন্ডার এনে লাগাই দিলেন আর খুব ভালো গেমিং করতে পারবেন, এটা কখনো সম্ভব না। আমরা যা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে চোখে পড়ার মতো তেমন কোনো স্পিড ড্রপ ছিল না। ইভেন ল্যাটেন্সি নিয়েও আমাদের তেমন কোনো ভোগান্তি পোহাইতে হয় নাই। ইনফ্যাক্ট আমরা যে টেস্টগুলো করছিলাম সেখানকার রেজাল্ট আমাদের মূল রাউটারের যে পারফরমেন্স তার তুলনায় কিন্তু খুব বেশি খারাপ ছিল না। সাধারণত কম দামি রেঞ্জ এক্সটেন্ডারগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে রাউটারের সাথে কমিউনিকেশন মেনটেন করতে গিয়েই আপনার ডিভাইসের যে ব্যান্ডউইথ অর্থাৎ এটার যে ব্যান্ডউইথ তার অর্ধেক কিন্তু খরচ হয়ে যায়, বাকি অর্ধেক দিয়ে তখন মোবাইলগুলো চালাইতে হয়। ফলে স্পিড এবং রেঞ্জের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ঘাটতি আপনার চোখে পড়বে। এটার ক্ষেত্রে কিন্তু আবার বিষয়টা নট লাইক দ্যাট। ফুল ব্যান্ডউইথ ক্যাপাসিটির সঙ্গে সঙ্গে প্রপার কানেক্টিভিটি, দুই দিক থেকেই স্পিডের কোনো ধরনের কোনো ঘাটতি এই ডিভাইসটার মধ্যে আমরা পাই নাই। ডিভাইসটার দাম 4000 টাকার আশেপাশে, হয়তো কোথাও কোথাও আর একটু বেশি হইতে পারে, বাট ব্যবহারিক দিক থেকে স্যাটিসফ্যাকশন থাকবে অন্য লেভেলে। সো দিস ইজ ইট। চেষ্টা করছিলাম যে দৈনন্দিন জীবনে আমরা যেসব ওয়াইফাই ডিভাইসগুলো ব্যবহার করি তাদের মধ্যে থেকে 3টা ক্যাটাগরি নিয়ে কথা বলার এবং আমাদের এক্সপিরিয়েন্স অনুসারে এই ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে কোন 3টা ডিভাইস সবচেয়ে ভালো পারফর্ম করছে এই জিনিসটা মেনশন করার। তো রেঞ্জ এক্সটেন্ডারটা ছাড়া বাকি 2টা ডিভাইসের যে ফুল রিভিউ সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে অলরেডি। আপনারা চাইলে অবসর সময় দেখে নিতে পারেন এবং যদি পারচেস করতে চান সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।